আমরা চলে এলাম এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আবহাওয়া যেমনটা আপডেট দিয়েছিলাম, আবারও আবহাওয়া দপ্তর সেমন অনুযায়ী কিন্তু চলছে। আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই মতনই আবহাওয়া দপ্তর তার সতর্কতা কিন্তু পরিবর্তন আনলো। যে দিনগুলিতে সতর্কতা ছিল না, অবশেষে সেই দিনগুলিতেও এবারে সতর্কতা জারি করে দিল মৌসুম ভবন। আগামী আর কয়েক ঘন্টার মধ্যে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর কারণে ফের নতুন করে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ থেকে শুরু করে অর্থাৎ শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক হারে কিন্তু বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামীকাল আবহাওয়া বাংলার, এবং আগামী 10 দিন কেমন পরিস্থিতি থাকবে গোটা বাংলা জুড়ে। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে। ভিডিওটি যদি আপনারা স্কিপ করে চলে যান, অবশ্যই কিন্তু হয়তো আপনাদের জেলার ব্যাপারে তথ্য মিস করে যাবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রে নিয়ে এসেছি। উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ কিন্তু সকাল থেকেই ব্যাপক মেঘ উঠেছিল। সেই মতনই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি হয়েছিল। আমরা আসছি উত্তরবঙ্গে, একটু দেখিয়ে নিই এখান থেকে। তো তেমন মতনই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছিল। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, চন্দননগর, হুগলি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আজ অনেকটাই পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে সেটা জানিয়েছেন। কিন্তু এখনও ওড়িশা, ঝাড়খণ্ড থেকে এখনও মেঘ সরেনি, ছত্তিশগড় থেকেও এখন অবধি কিন্তু মেঘ সরেনি। তবে কলকাতার দিকে আবারও নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একটু আধটু করে সন্ধ্যাবেলার পর থেকে হাওয়া দেওয়া শুরু করেছে কলকাতা এবং তার আশেপাশে, যেমন ব্যারাকপুর, এই সমস্ত জেলাগুলি থেকে উত্তর চব্বিশ পরগনার আশেপাশে। তো যাই হোক, এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবার আমরা সরাসরি যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখিয়ে দেবো আগামীকাল কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, এবং এরপরে যে নিম্নচাপ আসছে পরপর দুটো নিম্নচাপ, সেটাতে কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে চলেছে। তো তার আগে আপনাদেরকে নিয়ে যাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, সেটা দেখিয়ে এসে তারপরে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি কী পরিস্থিতি থাকতে পারে। চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখে নিই। চলে আসলাম মৌসুম ভবনের দেওয়া একদম লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি। দেখুন এখানে আবহাওয়া দপ্তর কী বলছে। প্রথমে আমরা যদি দেখি, এখানে পূর্ব ভারতের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 13 থেকে 15 তারিখের মধ্যে। দেখুন এটা কিন্তু বেড়েছে। তারই সঙ্গে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ, যেখানে কলকাতা, 24 পরগনা এই সমস্ত সাইড জেলাগুলি পড়ছে, দুর্গাপুর, তার মধ্যে কী বলছে, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি সমেত বিভিন্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমে 13 থেকে 19 তারিখ অবধি কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে। দেখুন আবহাওয়া দপ্তর আপাতত 19 তারিখ অবধি ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু জানিয়ে দিল। এছাড়াও ঝাড়খণ্ডে 14 থেকে 17 তারিখ এবং উড়িষ্যাতে 14 থেকে 15 তারিখ অবধি আবহাওয়া দপ্তর জানিয়েছে। এরপরে যদি আমরা দেখি আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল ওভার লাইকলি কোথায় কোথায় আছে, আন্দামান এবং নিকোবর ইসল্যান্ডে, বিহার থেকে 16 থেকে 19 তারিখে এই জায়গাগুলোর মধ্যে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা ঝাড়খণ্ডে 13 জুলাই থেকে শুরু করে ডিউরিং 18 এবং 19 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। উড়িষ্যাতে 13 জুলাইতে দেখা যাবে, এবং 16 থেকে 19 দেখা যাবে। এবং আইসোলেটেড বা থান্ডারস্টর্ম যদি অ্যাক্টিভিটি দেখি এবং ঝড়ো হওয়ার পরিস্থিতিটা দেখি, তাহলে 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 13 থেকে 16 তারিখে, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে 15 থেকে 17 তারিখের মধ্যে 60 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে কিন্তু আবহাওয়া ঝড়ের ঝাপটা বইতে পারে। তাছাড়াও আমরা যদি একটু এগিয়ে গিয়ে এখানে 30 থেকে 40 সর্বোচ্চ যদি 50 কিলোমিটার বেগটা দেখি, তাহলে কিন্তু গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে দেখাচ্ছে এখানে 13 থেকে 14 তারিখে রয়েছে সম্ভাবনা। এবার আমরা দেখব থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যাক্টিভিটি এবং হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টি এবং ভেরি হেভি রেন এবং এক্সট্রিমলি ভেরি হেভি রেন। তো এখানে আইসোলেটেড থান্ডারস্টর্ম সাবিমালা, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমে 13 থেকে 19 তারিখ রয়েছে, এবং হেভি রেইন অর্থাৎ ভারী বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে এবং সিকিমে রয়েছে 13 থেকে 15 তারিখ। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে রয়েছে 13 থেকে 17 তারিখ। ঝাড়খণ্ডে রয়েছে, মানে ভারী বৃষ্টি হবে কিন্তু 13 থেকে 17 তারিখ দক্ষিণবঙ্গে। দেখুন আবহাওয়া দপ্তর জানিয়ে দিল।
তারই সঙ্গে ঝাড়খণ্ড ডিউরিং 13 থেকে 14 তারিখে দেখা যাচ্ছে, বিহারও 15 থেকে 17 তারিখ, ওড়িশাতে 13 তারিখ। এবার আমরা যদি দেখি অতি ভারী বৃষ্টি, ভেরি হেভি রেন, তো এখানে বিহারে 13 থেকে 14 এবং ওড়িশাতে 14 থেকে 15 দেখাচ্ছে। এবং হেভি টু ভেরি হেভি রেন, অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এক্সট্রিমলি ভেরি হেভি রেন লাইকলি সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে দেখা যাচ্ছে। মানে উত্তরবঙ্গের জন্য কিন্তু বিশেষ সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে, কালিম্পং সাইডগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম। এবার যদি আমরা একবার টোটাল গিয়ে এখানে সতর্কতা দেখে নিই যে কোথায় কোথায় কী সতর্কতা থাকছে। তো এখানে দেখুন, আগামী এখানে যদি আমরা দেখি তো এখানে স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি একটু জুম করে, যে আগামীকাল অর্থাৎ 7-13 অর্থাৎ 13 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। সরি 13 এটা হয়ে গেছে গিয়ে 13 তারিখে। এবার আমরা 14 তারিখটা দেখে নেব। উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা ছিল, এটা তো আমরা 14 তারিখের ব্যাপারটা দেখব। 14 তারিখে যদি আমরা দেখি তো এখানে আগামী 14 তারিখের জন্য আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছে, তারই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। আপাতত দুই বঙ্গেই হলুদ সতর্কতা থাকছে এবং বাদবাকি জায়গাগুলোতে দেখুন উড়িষ্যা হয়ে, এখানে উড়িষ্যাতে তো কোথাও টেম্পারেচার থাকবে, তার সঙ্গে বৃষ্টিও থাকবে, কমলা সতর্কতা জারি হয়েছে, এবং অসম, মেঘালয়, ত্রিপুরা এগুলোতে হলুদ সতর্কতা। তাছাড়া আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে 15 তারিখে দেখি, 15 তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা দুই বঙ্গেই দেখা যাচ্ছে এবং উড়িষ্যাতেও কমলা সতর্কতা থাকছে। এরপরে আমরা যাবো সরাসরি 16 তারিখ। 16 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আপাতত 16 তারিখে পরিষ্কার থাকবে, তবে আবারও বলবো পরিষ্কার থাকবে মানে এমন না পরিষ্কার পুরোটাই থাকবে এমনটা কিন্তু ধরে রাখবেন না, আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। এবং 17 তারিখে যদি দেখি, 17 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই, কিন্তু হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে রয়েছে। মানে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলতে থাকবে, দক্ষিণবঙ্গে কমবে না। এরপরে আমরা যদি 18 তারিখ দেখি, দেখুন 18 তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি সতর্কতা ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অবশেষে 18 তারিখে সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। এবং 19 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে আবারও সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেখানে স্পষ্ট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কি পরিস্থিতি থাকবে, সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। এবার আমরা উইন্ডি থেকে বিস্তারিতটা তুলে ধরবো আপনাদের কাছে। চলে আসলাম এখানে উইন্ডিতে। এবার আমরা সরাসরি দেখে নেব, আজ রাত্রে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার আশেপাশে থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে থাকছে এবং মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। কিন্তু আগামীকাল 14 তারিখে যদি কন্ডিশনটা দেখি, 14 তারিখে ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি নামবে। যেমন বেলডাঙ্গা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, নানুর, বুড়ওয়ান, নওডা, হরিহরপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে শান্তিপুর, মেমারি, চাকদা, চন্দননগর, কৃষ্ণনগর, খড়দা, উলবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ হয়ে বেলদা, জয়নগর, কন্টাই, দীঘা, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি হয়ে পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দুপুর থেকে বিকালের যদি কন্ডিশনটা দেখি, দুপুরের পর থেকে ভারী বৃষ্টি শুরু হবে আবারও। যেমন গলসি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, কাকসা, মাঙ্গালকোট, ইলামবাজার, বোলপুর, দুর্গাপুরের এদিকটাতে, সিউড়ি দিকটাতে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং তার আশেপাশে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, নলহাটি, কাটোয়া, নদিয়া, শান্তিপুর হয়ে এদিকে হুগলি, চন্দননগর, উত্তর 24 পরগনা, বনগাঁ, চাকদা, রানাঘাট, নবদ্বীপ, কৃষ্ণনগর, বাগুলা, এদিকে পান্ডুয়া, মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, এছাড়া হাওড়ার এদিকে সিঙ্গুর, মাসার, জঙ্গলপাড়া দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে দুপুরের পর থেকে। খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, বাদুড়িয়া, তাকি, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, কুলপি, একই সঙ্গে এদিকে দেখুন হলদিবাড়ির দিকে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দীঘা দিকে একটুখানি এবং মন্দারমণির দিকে একটুখানি বেশি বৃষ্টি থাকতে পারে। বাদবাকি বাতাগং, মোহনপুর, এগরা, বেলদা, কেশিয়ারি, বাজকুল, ভগবানপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া
এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নামবে। উত্তরবঙ্গে কার্শিয়ং, শিলিগুড়ি, নকশালবাড়ি, শোকনা, শোবেকে, ওদলাবাড়ি, দার্জিলিং, কালিম্পং হয়ে এদিকে ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, তরাইল, লালবাড়ি দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, কালাই এদিকগুলোতেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে 14 তারিখের কন্ডিশন। তারপরে দুপুরবেলার পর থেকে আরও বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। কলকাতা যেখানে ঝিরিঝিরি বৃষ্টি ছিল সেখানে ভারী বৃষ্টি পরিণত হয়ে যাবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর, ডায়মন্ড হারবার দিকটাতে প্রবল বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, চাকদা, নাগারখাড়া, স্বরূপনগর, বাগুলা, কৃষ্ণনগর দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে গুসকরা, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, সিউড়ি, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির প্রভাব রয়েছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালাই, রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা এদিকগুলোতেও ব্যাপক হারে কিন্তু আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 14 তারিখে দেখতে পাচ্ছি। তো 14 তারিখে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। আমরা যাব সরাসরি এবারে 15 তারিখে বুধবারে সবার প্রথম ভোরবেলা নাগাদ কিন্তু আমরা বৃষ্টি ওড়িশা এবং বিহার দিকে দেখতে পাচ্ছি। কিন্তু ঘূর্ণাবর্ত দেখুন, ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে, অর্থাৎ হলদিবাড়ি উপকূল সাইডগুলোতে, দীঘা, কন্টাই, মন্দারমণি দিকটাতে, এবং ব্যাপক হারে বৃষ্টি রয়েছে কিন্তু এটিতে 138 মিলিমিটারের ওপরে কিন্তু 139 মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এটিতে রয়েছে। কিন্তু এটা নিয়ে যখন এটি এগাচ্ছে সরাসরি গিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এসে হিট করছে। তো তার ফলে এই নিম্নচাপের ফলে খড়গপুর, কোলাঘাট পুরো ভাসাবে, জয়নগর ভাসাবে, কলকাতা ভাসাবে, উত্তর চব্বিশ পরগনা, চাকদা এদিকগুলোতে ভাসাবে, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, ভগবানপুর, সাবাং, বালিচক এদিকে ব্যাপক প্রভাব। তারই সঙ্গে এখানে দুর্গাপুর এবং তার আশেপাশের জেলাগুলিতে, মুর্শিদাবাদ দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতে। এছাড়া বাংলাদেশের ঢাকা, চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এদিকগুলোতে প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে আগামী 15 তারিখে রয়েছে, এবং 15 তারিখে ব্যাপক প্রভাব রয়েছে। এবং রাত্রেবেলা গিয়েও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি থাকবে। দেখুন 15 তারিখে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এরপরে 16 তারিখ যদি দেখি বৃহস্পতিবার, তো 16 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর, বাঁকুড়া সমেত পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। কিন্তু দুপুরবেলা কলকাতার দিকে মাঝারি মানের বৃষ্টি থাকবে। খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা এদিকগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তো সেখান থেকে এগিয়ে গেলে কলকাতার দিকেও বৃষ্টিটা আসছে, বিকেলবেলার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি সে সময় চলবে। এরপরে 17 তারিখ যদি দেখি, 17 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে করে সরতে থাকবে, সরলেও কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক থাকবে, এবং নিম্নচাপ চলে যাবে সরাসরি সিঙ্গুরালি, এলাহাবাদের দিকটাতে, এবং ওইদিকে ব্যাপক হারে প্রভাব থাকবে। 18 তারিখে দিনটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমবে। 19 তারিখেও দিনটাতে একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক হারে প্রভাব থাকবে। 20 তারিখে তো উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি থাকবে, এবং 20 তারিখ থেকে আবারও সেই দক্ষিণবঙ্গে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু চালু হয়ে যাবে, গিয়ে প্রচণ্ড বৃষ্টি চালু হবে। 21 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। 22 তারিখেও প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে। 23 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে। 24 তারিখে ভালো বৃষ্টি রয়েছে। 25 তারিখেও বৃষ্টি রয়েছে। 26 তারিখেও প্রচণ্ড হারে প্রভাব রয়েছে, এবং 27 তারিখে তো রয়েছেই প্রভাব। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের সঙ্গে, কারণ যেহেতু নিম্নচাপ আসছে পরপর, আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট পরিবেশন করবো। এই একটি আপডেটের উপরে আপনি কিন্তু 100% ডিপেন্ডেন্ট থাকবে না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।